ও মা, চিকেন তেহারি! না না, আমি খাবো না। এইরকম অনেকেই আছে যারা চিকেন তেহারি শুনলেই নাক ছিটকায়। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে চিকেন তেহারি। অনেকেই চিকেন তেহারি দেখলেই নাক ছিটকায়, কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে একবার রান্না করলে চিকেন তেহারিকে বিফ তেহারি বানায় ফেলা যায়। অবশ্য তা সম্ভব না, কিন্তু খেতে অনেকটা কিন্তু বিফ তেহারির মতোই লাগবে। চলেন আপনাদের সামনে আজকে রেসিপিটি শেয়ার করা যাক। অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এজন্য আমি প্রথমে একটি পাতিলে কুচি কুচি করে কিছু মাংস নিয়ে নিয়েছি। এখানে চিকেনের পিসগুলো আমি ছোট ছোট করে নিয়েছি এবং চিকেনগুলোকে আমি সয়া সস, টমেটো সস এবং নুন, হলুদ, মরিচ দিয়ে ভালো মতোভাবে মেরিনেট করে রেখে দিব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে আমি মেরিনেট করে রাখতেছি। ঠিক এভাবে আমি প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মেরিনেট করে রেখে দিব। আধা ঘন্টা পর আমি এখানে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন ভালো মতোভাবে গরম হয়ে আসবে তখন মেরিনেট করা চিকেনগুলো আমি এখন ভাজতে দিয়ে দিব। এখানে আমি ভালো মতোভাবে চিকেনগুলো ভেজে নিব। চিকেনগুলো ভাজার মেন কারণ হচ্ছে চিকেন তেহারি বানানোর সময় চিকেন না ভাজলে চিকেনের একটা গন্ধ থেকে যায়, খেতে কিন্তু ভালো লাগে না। এই জন্য আমি মেনলি চিকেনগুলো আগেই ভেজে নিচ্ছি। চিকেনগুলো ভাজা হয়ে গেলে অন্য পাশে একটি বাটিতে করে তুলে রেখে দিব। এখন অন্য আরেকটি পাতিলে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি এবং তেলের মধ্যে প্রায় আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করেছি। আপনারা চাইলে আরও বেশি করে পেঁয়াজ অ্যাড করতে পারেন। সাথে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আপনারা এখানে বেশি পেঁয়াজ অ্যাড করতে যাবেন না, পারলে পেঁয়াজ বেরেস্তা লাস্টে অ্যাড করার চেষ্টা করবেন। এখন মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং সাথে গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে গোটা গরম মশলা দিয়েছি, আপনারা চাইলে এখানে গরম মশলা গুঁড়াও দিতে পারেন এবং পরিমাণ মতো আমি এখানে মরিচ গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে কাঁচা মরিচ দিতে পারেন এবং এখানে রাঁধুনি বিরিয়ানি মশলাটাই অ্যাড করেছি। বাইরে থেকে শুধুমাত্র এই একটাই উপকরণ অ্যাড করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। স্বাদটা ভালো রাখার জন্য এবং ফ্লেভারটা ভালোর জন্য আমি এই মশলাটা ব্যবহার করেছি। এখন মশলাটাকে আমি ভালো মতোভাবে কষাতে থাকবো এবং কষানোর শেষে আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। এখানে মাংসটা আমি বেশি কষাবো না, কারণ মাংসটা আগে থেকে যেহেতু ভেজে রেখেছিলাম, সো বেশি কষানোর দরকার নেই। এজন্য আমি মাংসটাকে অল্প কিছুক্ষণ কষানোর পর এখানে আমি চালটা অ্যাড করে দিব। চালটা অবশ্য আমি আগে থেকেই ধুয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে রেখেছিলাম। এখানে আমি প্রায় হাফ কেজি চাল দিয়েছি আর ওখানে প্রায় আমি হাফ কেজি মাংস অ্যাড করেছি। এখন মাংস এবং চালটা ভালো মতোভাবে কষাতে থাকবেন। অবশ্যই অনেক ভালো মতোভাবে কষিয়ে নেবেন। যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবে। যখন পানি শুকিয়ে যাবে তখন এখানে আমি প্রায় অ্যাড করে দিব আলু কুচি। এখানে খুব বেশি আলুগুলোকে কুচি কুচি করা যাবে না, মিডিয়াম সাইজের করে কাটবেন। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, স্বাদটা ভালো রাখার জন্য আমি আলুটা এখানে অ্যাড করেছি। আবার অনেকে আছে যারা আলুটা কিন্তু ভেজেও নিতে পারেন। আমি এখানে ভেজে নিইনি, মাংসের সাথে অনেকে আলুটা ভেজেও নিতে পারেন। সো আপনাদের এটা পার্সোনাল ব্যাপার। এখন এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি। লবণ প্রথমে অ্যাড করার দরকার নাই, অ্যাড পরে করবেন তাহলেই হবে। এখন এখানে রাইস কুকারের বাটিতে আমি যে ভেজে রাখা চাল এবং মাংসর মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমি আজকে এই তেহারিটা রাইস কুকারে করে দেখাবো। আপনারা চাইলে এটা চুলাতেও রান্না করতে পারেন ঠিক এই প্রসেসিংয়ে। এখন আমি এখানে হাফ কেজি চালের জন্য আমি এখানে প্রায় 1 লিটার হালকা কুসুম পানি অ্যাড করেছি। প্রায় 40 মিনিট রান্না করার পর এই তো গরম গরম পরিবেশন করলাম চিকেন তেহারি। আপনারাও চাইলে এই রেসিপিটি ফলো করতে পারেন। আজকের জন্য এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।